হাই বন্ধুরা, আজকে আমি কাতলা মাছের একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। সবার প্রথমে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছ নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমরা একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দিলাম। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি। এবার আমরা মশলাটাকে রেডি করে নেব। একটু জল দিয়ে দিলাম। দেখো আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমরা মাছটাকে উল্টিয়ে দেবো। মাছটা ছিল টাটকা। এই মাছটা দেখো ভাজার সময় আমাদের নিচে একটু লেগে যাচ্ছিল। উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে পুল্টে দেখো বেশি ভাজিনি আমি, মাছটা হালকা করে ভেজেছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ডালের বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে। দেখো আমাদের মাছ ভাজা ডালের বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর একটা বড় সাইজের আলু কেটেছিলাম 6 পিস করে, সেটা দিয়ে দিয়েছি। একটু লাল করে ভেজে নেব। এটা আমি বেশি টাইম ধরে বানাবো না, খুব কম সময় বানাবো, যেটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আজকাল আমরা সবাই তো ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে তো আর বেশি বড় ভিডিও দেখা সম্ভব না। তাই জন্য আমি তোমাদের জন্য এই ছোটো ভিডিও নিয়ে চলে এসেছি। এবার আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি মশলা, রেডি করে রাখা মশলাগুলো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার এই রেসিপিটা। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কার গন্ধটা ঝোলের মধ্যে খুবই ভালো লাগে তাই দিয়েছি আমি, তোমরাও কিন্তু দিতে পারো, না দিলেও পারো। এবার আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটো কেটে দিয়ে দিয়েছি। দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। টমেটোটা আমি দিয়ে দিয়েছি এখন, কেন যেন টমেটোটা গোটা গোটা থাকে, বেশি গলে গেলে টমেটো ভালো লাগে না। এবার আমরা যেই বাটির মধ্যে মশলা রেডি করেছিলাম সেই বাটি 1.5 বাটি জল দিয়ে দিয়েছি। দেখো আমাদের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা মাছ আর ডালের বড়িটা দিয়ে দিয়েছি। দেখো আমাদের মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমরা কেটে রেখেছি ধনেপাতা, সেই কেটে রাখা ধনেপাতাগুলো আমি দিয়ে দেবো। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবে। ধনেপাতাটা দিলে বেশি সুস্বাদু লাগে। এই জন্য ধনেপাতাটা না দিলে ঝোলটা একদম ভালো লাগবে না। তোমরা কিন্তু অবশ্যই দেবে ধনেপাতা। দেখো আমাদের মাছের ঝোল রেডি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে।